মাত্র কয়েক ঘন্টা আগেও তৃতীয় বিশ্বযুদ্ধের যেই আশঙ্কা ছিল প্রবল তা স্তব্ধ হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রত্যাঘাত আসে মধ্যপ্রাচ্যের 4 দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পরই সুর নরম করেন মার্কিন প্রেসিডেন্ট। কয়েক ঘন্টার ব্যবধানে আসে 12 দিনের যুদ্ধ বন্ধের ঘোষণা। যুক্তরাষ্ট্রের হামলার ৪৮ ঘন্টার মধ্যেই আসে তেহরানের প্রত্যাঘাত। কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশলে হৃৎপিণ্ড এই ঘাঁটি, বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান, যার মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়। যদিও কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে। হামলার কয়েক মিনিটের মধ্যেই তীব্র নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে হুমকি দেয় কাতার। Hire Google TV, endless color, smart living. এদিকে হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পাল্টা জবাবের কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা যায় নরম সুর। ঘোষণা করেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির। প্রশ্ন উঠছে, যে সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নেওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেখান থেকে পিছু হটে যুদ্ধবিরতিতে রাজি হলেন কিভাবে ট্রাম্প? বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন সেনাঘাঁটি আল উদেইদে ইরানের হামলার উদ্দেশ্য যুদ্ধ ছিল না। এ হামলার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাত আসলে তারাও পাল্টা আঘাত হানবে। হামলার আগে কাতার সরকারকে আগেই সতর্ক করে ইরান। বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেও বলা হয়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ স্পষ্ট জানায়, এই হামলা কাতারের বিরুদ্ধে নয়, কাতার তাদের বন্ধু এবং এটি ছিল একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এমন বার্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার দিকেই ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগতভাবে বুদ্ধিদীপ্ত এই পাল্টা আক্রমণ ইঙ্গিত দিচ্ছে তেহরান সরাসরি প্রাণহানি চায়নি, বরং মার্কিন সামরিক আধিপত্যের ওপর একটি প্রতীকী আঘাত হানতে চেয়েছিল। শেষ পর্যন্ত পাল্টা হামলার ইঙ্গিত না দিয়ে বরং শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।